রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি শেয়ার করব বলে। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পাকা আমের ম্যাঙ্গো আইসক্রিম। আইসক্রিম তো তোমরা সবাই খেতে ভালোবাসো আর সবাই বানাতেও পারো খুব সুন্দর সুন্দর। তো আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। বেশ ভালো পাকা আর মিষ্টি আম হতে হবে। খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। এইবার এই আমগুলোকে আমরা মিক্সার জারে দিয়ে বেশ ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। এই দেখো, আমের পাল্প রেডি হয়ে গেছে। এখন এইদিকে দেখো, আগে থাকতে 1 লিটার দুধ আমি উনুনে বসিয়ে দিয়েছিলাম। সেটা কিন্তু ফুটে বেশ খানিকটা কমে গেছে আর দুধের কালারটাও বেশ সুন্দর হয়েছে। এবার এই দুধের থেকে আমি 2-3 চামচ দুধ বাটিতে তুলে নিলাম। এই বাটির মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে বেশ সুন্দরভাবে আমরা গুলে নেব। আর 10 টাকা দামের দুটো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই 2 প্যাকেট দুধও এই দুধের মধ্যে দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। এই দেখো, মেশানো হয়ে গেছে। এইবার এই দুধও কিন্তু 1 লিটার দুধ কিন্তু ফুটে এখন 1/2 লিটার দুধ হয়েছে আর দুধের কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে, দেখেছো বন্ধুরা। এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম এই কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধের মিশ্রণটা, দিয়ে বেশ ভালোভাবে নাড়তে হবে। এই সময় কিন্তু খুব সুন্দরভাবে নাড়তে হবে বন্ধুরা, না হলে কিন্তু তলায় লেগে যাবে। দেখো, নাড়তে নাড়তে তারপরে আমরা এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বুঝেই দেবে, কারণ আমটা খুব মিষ্টি হলে চিনিটা কম লাগবে, আর আমটা যদি কম মিষ্টি হয় তাহলে চিনিটা একটু বেশি দেবে। যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম মিষ্টি দেবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু এটা 2-1 মিনিটের মধ্যে বেশ ভালো ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে এটাকে বেশ সুন্দরভাবে ঠান্ডা করে নেব। একদম যখন খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা এই যে আমের পাল্পের মধ্যে দিয়ে এবার মিক্সার বাটিতে দিয়ে আবার একটুখানি আমরা ঘুরিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যাবে। দেখো, মেশানো হয়ে গেছে। এবার এই মিক্সারটা তো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা যেটার মধ্যে আইসক্রিম জমাবো সেই বাটিটা নিয়ে নিলাম। দেখো, আজকে আমি আইসক্রিমের স্ট্যান্ডে আইসক্রিম তৈরি করব। তো এরকম যদি তোমাদের কাছে আইসক্রিম স্ট্যান্ড না থাকে তাহলে আমরা যে কাগজের কাপে যে চা খাই সেই কাপ নিয়ে নিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর আইসক্রিম হয়। বা যে কোনো বাটি, স্টিলের বাটি, কাচের বাটি, যে কোনো বাটিতে তোমরা জমাতে পারো। দেখো, আমি এই বাটিতে জমালাম। আইসক্রিম স্ট্যান্ডে আমি অর্ধেকটা জমাবো আর অর্ধেকটা আমরা যে আইসক্রিমের পুরনো বাটি আছে একটা, সেই বাটির মধ্যে জমিয়ে নেব। দেখো, এগুলো ঢালা হয়ে গেল। এইবারে আমি ঢাকনাগুলো ভালো করে ঢেকে তৈরি হয়ে গেল। দেখো, এটা একদম রেডি। এখনই আমি যে বাকি মিশ্রণটা আছে সেটা আমি এই যে পুরনো একটা আইসক্রিমের বাটি আছে এই বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওপরে একটা কাগজ দিয়ে দিলাম, তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে আইসক্রিমের মধ্যে কোনো রকম বরফ না হয়। দেখেছো বন্ধুরা, এইভাবে আমি আটকিয়ে দিলাম। তো আমার একদম পুরো রেডি হয়ে গেল। এখন এই দুটো বাটি আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। এই যে দুটো আমরা 10 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেছো কত সুন্দর জমেছে, দেখেই মনে হচ্ছে আইসক্রিমগুলো জমেছে। এখন আমরা খুলে দেখি কি হলো আমার আইসক্রিমটা। এই যে ঢাকনা খুললাম বাটির, এই দেখো কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। এখন আমরা তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি বের করে। তোমরা কিন্তু এই আইসক্রিমটার ওপরে কাজু, পেস্তা সুন্দরভাবে দিয়ে পরিবেশন করতে পারো। তো আমি এমনিই পরিবেশন করলাম, তাই কিন্তু দেখতে সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখেছো। এই যে এবার আমি যে স্ট্যান্ডে দিয়েছিলাম সেই স্ট্যান্ড থেকে দুটো বের করলাম, সবগুলো বের করলাম না। ভিডিও করতে করতে সব আইসক্রিম গলে যাচ্ছিল বন্ধুরা, তার জন্য আমি দুটো আইসক্রিম বের করলাম আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম। এই দেখো, আইসক্রিম আমি তুলে নিয়েছি। তো তোমাদের এই ম্যাঙ্গো আইসক্রিম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা বাড়িতে সবাই একবার ট্রাই করো। কার কার ভালো লাগে ম্যাঙ্গো আইসক্রিম সেটাও বলো। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা। আজ তাহলে আসি, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।